যে শোনো, তোমার যে নিয়ে এসি, তোমার কইলা টাকা দরকার, হ্যাঁ? আর একটা কথা তোমার কইই নেই, কি? ওইখানে কিন্তু লোক দুইজন। আরে কোনো সমস্যা নাই, 2 জন 5 জন এটা আমার পক্ষে মেনটেন করা কোনো ব্যাপারই না। ও, তুমি তো সাগর হয়ে গেছে নাকি? আরে না, মানে ধোকা খাইয়াই অনেক কিছু শিখে। এখন আমার 2 4 5 জন 10 জন কোনো ব্যাপার না, যাও তো। আচ্ছা, দুইজনে আমি বানাইছি 2000 টাকা, বুঝছো? তোমার হাতে 2000 টাকাই দিব। ওইখান থেকে তুমি 1000 নিয়ে আর 1000 কিন্তু আমার দেওয়ার লাগবো। আচ্ছা শুনেন, কষ্ট করি আমরা, সার্ভিস দেই আমরা, কাস্টমারের খুশি করি আমরা, কিন্তু সমান সমান ভাগ কেন নেন আপনারা? তুমি তো কাস্টমার যোগাইতে পারো না, যোগাইতে দেই আমরা, এর লেগে আমাকে 50-50। দালাল হয়ে আপনারা ভালো ইনকাম করতেছেন। আচ্ছা চলেন যাই। আচ্ছা, তোমার যদি ভালো না লাগে তুমি সাইড কাটো, আরেকজনে নিয়ে আমি। না না, আচ্ছা আপনি 1000ই নিন, চলেন তো। ওই তো, কিন্তু বলে যেন না জানে যে তোমার 1000 আর আমার 1000। তুমি কইবা আমারই, আবার কি করবা, 200 টাকা বকশিস নিবা, ওইখান থেকে কিন্তু আমার 100 টাকা দিবা। হাই রে, বকশিসের টাকাও আপনারা ছাড়েন না। আহা, এই শীতের মধ্যে আমি কেন কষ্টগুলো করি তুমি বুঝো না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমার কত খরচ তুমি জানো? এই যে ফোনে এখন জল লাগছে, আবার কত কথা কল লাগছে। আহ আহ আরে দোস্ত, তোরে নিয়ে আর পারি না, তোরে বললাম চালু করে আয়। আরে বেটা, যে মালটা নিয়ে আইবো এর আমি ফোন দিছি, এই বাসার কাছে আইলো বললা চালু করে আয়। ওই যাই বসে দেখ ফোনটা চালু করে আয়। কি খবর? খবর তো ভালো। বসো বসো বসো। এই টানা বসো। বসো বসো, দেখতো জিনিসটা কি আনছি। জিনিসটা দোস্ত একের রে, এতদিন যেটা নিয়ে আইছিলে, হ্যাঁ, তার সাথে এটা দিয়ে মালটা ফুল করা। বসতে হইব, তুই কারে কইছ লাগবো না? হ্যাঁ দোস্ত, তাকে সবকিছু কইয়া নিয়ে আইসস। কে কই এটা নিয়ম না? তোর দুইজন না একজন গো? ও তো আইতেছে, আমি এটার কথা কইতেছি না, মানে আমি কইতেছি আরে যে সামন পিছন, মানে আমি যেটা চাই এসব কইছস সবই এক কথায়, কোনো সমস্যা হলে খেলে আমারে কবি, ঠিক আছে? আমি যদি এই ব্যবসা করি তাহলে তো সবকিছু আমার জানি করা লাগতেছে না। আরে কোথায় তো না বাড়াইয়া, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, কাজে গেলেই বুঝবা বাবু আমি কি জিনিস। দোস্ত, এতদিন পরে তুই এখন মাল নিয়ে আইসস রে, যদিও তুই দালাল, তারপর তোর দোস্ত কইলাম মাল তো সেই রে, বাজার আগে দেখলে টন টন করে বাঁচতেছে। শোন, তুই জায়গা যাবো তাহলে, এই কাম কর, এখন তো আমি যাই হাঁটাছি না, রাইতে গেছে অনেক, গাড়ি করে পাম না, আমার কটা দেয়া দে, বাজারে থেকে কিছু খাইতে খেতে যাই হাঁটতে হাঁটতে। আচ্ছা ঠিক আছে, টাকা যেটা তোর সাথে কথা হয়েছিল না, এটা আমার যে বন্ধু আইতাছে দেখ, এর কাছে ওর টাকা আমি নিম না, ওর টাকা তুই ওরে দিবি, ঠিক আছে? না আমার এক্সট্রা করে টাকা দিয়ে আমার খাইতে খেতে যা লাগবো না। যে মাল নিয়ে আইসস এটা কি আর কোয়া লাগে? যা, এটা তোর এমনি দিলাম, যা। 200 দিলি? হ্যাঁ 200। শোন, যদি সার্ভিস ঠিক মতো দেয় তাহলে বক্সি 500 টাকা দিস। ঠিক আছে দোস্ত, আচ্ছা? আমার তো আর একটু পিছনে কি পছন্দ। দিবি তো হেরে কই নগে? আচ্ছা আচ্ছা দিন, যা। শুনো, যে যেটা পাবো তো মনে আছে? আচ্ছা ব্যাপার না, ঠিক আছে? কইছস? কইছি, কইলাম যে তোরা দুইজন একটু মিলে দিলে যখন জানলে যেটা লাগে করিস। এই যে তাহলে আমি কটার সময় নিবা দি কেমন? 2 ঘন্টা পরে আসিস তো, যা। 2 ঘন্টা পরে আমার একটু রিং দিও, আমি আছি আশেপাশে। আচ্ছা ঠিক আছে, চা পান খাই গে, ঠিক আছে? আর আমার বন্ধুর লোকে দেখা হলে চালু করে পাঠাই দিস। আচ্ছা। তোমার নাম কি গো? ডানা কাটা পড়ি। আসলে তোমার নামটা যে রাখছে না, কোনো অংশে কিন্তু কম রাখে নাই, একদম ঠিক। সামন পিছন ডাইন বাম সব মিলে আসলে তুমি ডানা কাটা পড়ি। আচ্ছা যাই হোক, তা একা কেন? দালালে তো কইলো যে 2 জন, কি আরেকজন আইতো না? আরে দালালে ঠিকই কইছে, আমরা 2 জন, কিন্তু হইতেছে আমার বন্ধু, ওর মনে হয় আইতে একটু দেরি হইব। তাহলে আমগো আর দেরি করে লাভ নাই, আমগো কামটা সাইডা ফেলাই, পরে আবার করবো নি, কি কও? আচ্ছা সমস্যা নাই, যেহেতু আমারে বলছে 2 জন, আমার 2 জনকার কাছে যাইতে হইব, হ্যাঁ যেহেতু আইতে সময় লাগতেছে, আসতে থাক, আপনার কাছে আপনি শেষ করেন। আর একসাথে একই রুমে তো 2 জনকার কাছে একসাথে যাওয়া যাইব না, এই এক এক করে যাইতে হইব। তাহলে আপনি আগে করেন, হ্যাঁ পরে করবনি। আসলে তোর নাম ডানা কাটা পরে ঠিক, কিন্তু তোর বুদ্ধিও অত্যন্ত। আয়
তোরে দেখে আমার যে ভালো লাগছে। কিন্তু কি কর? সেফটি নিয়ে এসেছেন? আরে সেফটি লাগবো না, প্রয়োজন হলে আমি তোর টাকা বাড়াই দেবো। সেফটি ছাড়া তো আমি কাজ করি না, দালালে বলে নাই? দালালে তো কত কিছু কয়, টাকা বাড়াই দেবো না। দালালে আমার কইছি টাকা বাড়াই দিস। আচ্ছা ঠিক আছে, বাড়াই দেওয়ার লাগবো, কারণ একটা ওষুধের দাম 70 টাকা। আরে এতদিন যাবার কাছে যাইতাম, সেফটি তো আমি নিয়ে যাইতাম, কিন্তু তোমার দেখে মনে হচ্ছে না, চামড়ার ভিতরে যখন চামড়া যাইবো, যদি আমি মজাই না পাই তাহলে তো টাকাটাই বিতা। আচ্ছা ঠিক আছে, আয়। আচ্ছা দোস্ত, আমার মাফ করে দিস, আগে খাই গেল মালটা। দোস্ত একটু পরে আয়, এখনো মালটা আসে নাই। যে সুখটা দিলা সারা জীবন মনে থাকবো। আরে আমি তো কইছি যে কাজে সব জায়গায় আমি প্রমাণ দিই, আমি আবার মুখে বক বক করি না। ওই যে আমার দোস্ত, হ্যাঁ দোস্ত তো গেটে বাইরে বাইরে করতেছে, ও আইলে ওরা এম করে সুখ দিও। আচ্ছা ঠিক আছে, তোমারে যেহেতু মজা দিছি, তোমার বন্ধুরে এর থেকে বেশি দিমুনি, কোনো টেনশন নেই, আমার উপর ভরসা রেখো, খালি একটু মাল বাড়াই দিও। কি রে বন্ধু, হ্যাঁ দোস্ত আইতাছি, ভিতর টেতর লাগাইছিস নাকি? আইতাছি। যা মালটারে পাঠাই দে। আচ্ছা ঠিক আছে। দোস্ত আইতাছি রে। বুঝলাম না, দরজা মরজা লাগাই একবারে। লাগাবো না, তোর তো আইতে লেট হয়েছে, দালালে অনেক আগে মালটা নিয়ে এসে। দোস্ত এতদিন যে মাল খাইছি রে, আজকে অন্যরকম, দেখ ঠোঁটে এখনো লাগে রয়েছে। তার মানে আমি আর আগে ভিজিয়ে লাইছ। দোস্ত মন খারাপ করিস না, কি করুম বললাম না, মালটা দেখে মাথা ঠিক নেই, যা। আর কই আইছি, তোরও সুখ বেশি দেবো, যা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই একটু বাইরে ওয়েট কর, আমি যাইতাছি। আচ্ছা ঠিক আছে ভাই। আশেপাশে তাই। আচ্ছা ঠিক আছে, মজা পাবি মজা পাবি। শুনলাম দোস্তরে নাই তুমি খুব মজা দিছো, খুব প্রশংসা করলো। যাই হোক, আমার একটু প্রশংসা করার মতো সুযোগ দিও। হ্যাঁ, তুমি যদি একবার যাও সারা জীবন আমারে ভুলতে পারতা না। কি ব্যাপার তুমি এখানে? এই আমি কারে দেখতেছি? এই তুমি এখানে কেন? এইখানে তো একটা পতিতা মায়া থাকার কথা, সেইখানে তুমি? ও বুঝতে পারছি, তার মানে তুমি এখন এই লাইনে নেমে গেছো। হ, নামছি, তাতে তোমার কি হয়েছে? কিন্তু তুমি এই জায়গায় কেন? আমি এই জায়গায় কেন সেটা তুমি খুব ভালো করেই জানো। ও, সেটা যদি আমিও ভালো করে যাই না থাকি, তাহলে তুমিও ভালো করে যাই না থাকো, আমি এই জায়গায় কেন? আচ্ছা, আমি না হয় খারাপ ছেলে, তোমারে রেখে বিভিন্ন জায়গায় যাইতাম, তুমি কথায় কথায় বলতা যে আমি তোমার ঘরের বউ, আমি থাকতে তুমি কেন পরনারীর কাছে যাও? আচ্ছা, তুমি যে এত সতী নারী, তাহলে তুমি কেন আজকে এই লাইনে আসছো? সতী নারীর গতি থাকে না যখন তার স্বামী কাছে না থাকে। যখন তার স্বামী খারাপ হয়, তখন তার দুনিয়াটাই খারাপ হয়। দেখো, ভুলটা কিন্তু শুধু আমার একার ছিল না, তোমারও ছিল। তোমার কারণে আমি বাধ্য হয়ে অন্য নারীর কাছে যেতাম। আসলে স্বামী স্ত্রীর সুখটা হচ্ছে সবচেয়ে মধুর সুখ, আর সেটা আমি তোমার কাছে পেতাম না, আর তার জন্য বাধ্য হয়ে আমি অন্য নারীর কাছে যেতাম। আমি জানি না আজ কেন তোমার সাথে আমার এভাবে দেখা হলো, আর কেনই বা মানে তুমি আমার সামনে, মানে আমি কি বলবো, মানে তোমাকে দেখে আমি বিশ্বাসই করতে পারতেছি না যে তোমাকে আজকে আমি এইভাবে এইখানে আমি দেখব। আসলে আমাদের ভাগ্য, ভাগ্য আমাদের দুজনকে এখানে টেনে নিয়ে আসছে। এখন কি করতেছো তুমি? তুমি জায়গায় জায়গায় বাড়ি বাড়ি হোটেলে হোটেলে সার্ভিস দিয়ে বেড়াচ্ছ। আজকে তুমি সামান্য একটা ভুলের কারণে এই জায়গায় এসে দাঁড়িয়েছো। হ্যাঁ, ঠিকই বলছো, সামান্য ভুলের কারণে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। কিন্তু জানো, তোমার ভাগ কাউকে দিতে চাইনি, যার কারণে সহ্য হতো না, রাগ করে তোমাকে ডিভোর্স দিয়েছি। আর
ডিভোর্স দেওয়ার পরে যখন বাবার বাড়িতে ফিরে গেলাম, কিছুদিন পরে বাবা মারা গেল। আর ভাইয়ের কথা কি বলবো, তাদের অত্যাচারে, অপমানে, অবহেলায় আজকে আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। আমি নিরুপায় হয়ে এখানে এসেছি, ইচ্ছা করে না। আসলে তুমি যদি সেদিন একটু আমাকে বুঝতে, তাহলে আর আজকে এই পরিণতি দেখতে হতো না। সামান্য ভুলের কারণে দেখো তোমার জীবনে কত বড় একটা ঝড় বয়ে গেছে। আমিও হয়তো খারাপ হয়ে গেছি, কিন্তু ভুলটা কিন্তু তোমারই ছিল। হ্যাঁ, আমি মানি ভুল আমারই ছিল। ওই যে মুরব্বীরা কথাই বলতো না, পুরুষ মানুষ জিদ করলে হয় বাদশা, আর মেয়ে মানুষ জিদ করলে নাকি হয় বেশ্যা। আজকে আমি বেশ্যাই হয়ে গেছি, আমি বেশ্যা হয়ে গেছি। দেখো, আমি ভেবেছিলাম তোমার কাছ থেকে চলে আসলে মনে হয় আমি নতুন জীবন পাবো, সুখে শান্তিতে থাকতে পারবো। কিন্তু দেখো, আমি সুখে নাই, আমি ভালো নাই। আমি এই নরক জীবন থেকে মুক্তি চাই। আমাকে এই নরক জীবন থেকে মুক্ত করো, আর একটা বার আমাকে সুযোগ দাও। তুমি তুমি যা কিছু করবা আমি সব মাইনা নিব, কিন্তু এই নরক থেকে আমি মুক্তি চাই। দেখো, তুমি আমার জীবন থেকে চলে আসার পর থেকে না, আমিও ভালো নেই। আমিও নীরবে বসে বসে কাঁদতাম। আসলে পুরুষ মানুষ তো, আওয়াজ করে কান্না করতে পারতাম না। চার দেয়ালের ভেতরে একা একা ঘরে তোমাকে খুব মিস করতাম। ভাবতাম যদি তোমাকে আবার ফিরে পেতাম, তাহলে হয়তো জীবনটা আবার নতুন করে সাজাতাম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তোমাকে যে এইভাবে আমি পাবো আমি কল্পনাও করতে পারিনি। আমি তোমাকে মন থেকে এখন অনেক ভালোবাসি, অনেক মিস করি তোমাকে আমি, কিন্তু তোমাকে আমি কোথাও পাইনি। যেহেতু তোমাকে আমি আবার পেয়ে গেছি, আমি আর এই ভুল করতে চাই না। আমি তোমাকে নিয়ে যাব, এখান থেকে নিয়ে যাব। সত্যি বলতেছো? হ্যাঁ, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবে? কথা দিচ্ছি, এরপর থেকে আমি আর অন্য কোনো নারীর কাছে যাব না। তুমি আমার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না, বলো? ঠিক আছে, আমিও তোমাকে কথা দিচ্ছি, আমি কখনো খারাপ ব্যবহার করবো না তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, এখানে থাকবো না, চলো বাসায় চলো।